আপনার রিলস ভিডিও ভাইরাল করবে ফেসবুক নিজেই, এমনটাই বলেছে এই অপশনে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এমনই তথ্য আপনাদের সাথে শেয়ার করব কোন অপশন থেকে আপনি রিলস ভিডিওকে আপলোড করলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। আমরা এর আগে বলে রাখি, আমরা কিন্তু সাধারণত রিলস ভিডিওতে থাম্বনেল যুক্ত করতে পারি না বা কভার ফটো যুক্ত করতে পারি না। সেক্ষেত্রে এই অপশন থেকে আপনি রিলস ভিডিওটি আপলোড করলে একাধিক থাম্বনেল বা কভার ফটো যুক্ত করতে পারবেন। আমরা এজন্য চলে যাব মূল পর্বে। আমরা ফেসবুকের অফিসিয়াল পেজে প্রবেশ করব। প্রোফাইল সম্বলিত লোগোতে প্রবেশ করার পর সি ড্যাশবোর্ডে প্রবেশ করব। সি ড্যাশবোর্ডে প্রবেশ করার পর নেক্সট স্টেপ সেটআপ, এই নেক্সট স্টেপে আমরা ক্লিক করব। এখান থেকে যদি আমাদের এবি টেস্টিং ফরম্যাটটি না আসে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল নর্মাল যেভাবেই আমরা রিলস ভিডিও আপলোড করি সেভাবে আমরা রিলস ভিডিও আপলোড করে যাব। আমরা এখান থেকে আমাদের রিলস ভিডিওটি আপলোড করছি। আপনি যেভাবে রিলস ভিডিও আপলোড করেন অ্যাজ ইউজুয়াল সেই পদ্ধতিতে রিলস ভিডিওটি আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখান থেকে আমি একটি শিরোনাম দিয়েছি, এরপরে হচ্ছে কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, কিছু হ্যাশট্যাগ দিলাম। এবার আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসব। এখান থেকে আমরা এবি টেস্টিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই এবি টেস্টিং এ ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে, সেটি হলো নিচের অপশনটিতে দেখতে পাচ্ছেন অটো এবি টেস্টিং এনাবেল। এটা আপনার অফ করা থাকবে, আপনি এটাকে অন করে দিয়ে এরপরে ব্যাগে চলে আসবেন। আমরা এবার ব্যাগে চলে আসছি, আবারও এবি টেস্টিং এ ক্লিক করব। এখান থেকে আমরা এই কভার টেস্ট এখানে ক্লিক করব। কভার টেস্টে ক্লিক করার পর অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমার এই কভারের জন্য এই ভিডিওতে একটি ফেসবুক নিজেই কভার ফটোটি সিলেক্ট করে দিয়েছে। একটি কথা বলে রাখি, আপনি এখানে 2 বা 3টি এখানে কভার ফটো যুক্ত করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে। এই প্লাস আইকন থেকে আপনি এই ভিডিওর বিভিন্ন অংশকে প্লাস করতে পারবেন থাম্বনেল বা কভার ফটোর জন্য, অথবা আপনি যদি আপনার নিজের মতো করে কভার ফটো তৈরি করে রাখেন এইভাবে এই ফরম্যাটে, তাহলে সেক্ষেত্রে অ্যাড টু গ্যালারিতে আপনি ক্লিক করে এখান থেকে একটি কভার ফটো চুজ করে নেব। আমি এটাকে চুজ করে নিয়েছি। এবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি কভার ফটো যুক্ত হয়ে গেছে। আপনি চাইলে আবারও আরেকটি প্লাস আইকনে ক্লিক করে আরেকটি কভার ফটো যুক্ত করতে পারেন। এখান থেকে আমি আরেকটি কভার ফটো যুক্ত করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 2টি কভার ফটো আমি যুক্ত করেছি। এখন উপরের অপশন থেকে আমি এটাকে সেভ করে নেব। এটা সেভ করলে যেটি হবে সেটি হচ্ছে আপনার এই যে 2টি কভার ফটো আমি যুক্ত করেছি, ফেসবুক আপনার অডিয়েন্সের কাছে এই 2টি কভার ফটো সম্বলিত ভিডিওটি বিভিন্ন অডিয়েন্সের কাছে, হয়তোবা ধরেন 100 অডিয়েন্সের কাছে আপনি জরিপ চালাবে। 2টি কভার ফটো যুক্ত করেই একই ভিডিও জরিপ চালাবে এই অডিয়েন্সের কাছে। জরিপ চালানোর পর ধরেন 1 ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার টাইম ক্যাল নিয়ে ও জরিপ চালাবে। এই জরিপের ভিতরে যেই কভার ফটো যুক্ত সম্বলিত ভিডিওটি বেশি ভাইরাল বা বেশি রেসপন্স আসবে, ফিডব্যাক আসবে, আপনাকে কিছুক্ষণ পর বা 1 ঘন্টা পরে ফেসবুক অটোমেটিকলি ওই কভার ফটো যুক্ত করে ভিডিওটি টাইমলাইনে ফিক্সড করে দিবে। এতে করে আপনার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। এমনটাই এই এবি টেস্টিং ফরম্যাটের ভিতরেই লেখা আছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এখন অ্যাজ ইউজুয়াল আমি এই ভিডিওটি শেয়ার করে দিলাম। ভিডিওটি আপলোড হতে একটু দেরি হবে, আমরা একটু অপেক্ষা করব। এভাবে ভিডিওটি আপলোড করে দিলে আপনার ভিডিওর আপলোডের কাজ, রিলের আপলোডের কাজটি সম্পন্ন হয়ে যাবে এবং এখন থেকে 1 ঘন্টা ফেসবুক অ্যালগরিদম অটোমেটিকলি আপনার অডিয়েন্সের কাছে এই ভিডিওর সাজেস্ট করবে। 2টি কভার ফটো সম্মিলিত ভিডিওটি সাজেস্ট করার পর যে রেজাল্ট বা যে ভিডিও বা যে কভার ফটোতে বেশি রেসপন্স আসবে আপনাকে টাইমলাইনে আপনার ভিডিওটি সাথে সাথে ফিক্সড করে দেবে ওই কভার ফটোর সাথে। আশা করি বুঝতে পারছেন। আপনি আপলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার এই ফেসবুকের টাইমলাইনে এই রিলস ভিডিওটি দেখতে পাবেন না। কারণ হচ্ছে যতটুকু সময় তারা এই অডিয়েন্সের কাছে জরিপ চালাবে অতটুকু সময় আপনার এই ভিডিওটি আপনার টাইমলাইনে দেখা যাবে না। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং অন্য বন্ধুদের মাঝেও এটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজকে ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নেক্সট নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।